কেন্দ্রীয় করের 50% রাজ্যকে দিতে হবে এমন দাবি বাম কংগ্রেস সহ বিজেপি বিরোধী সব দলগুলির। এবার সেই সুরে সুর মেলালো আমরা বাঙালি। গত 1 ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এই বাজেটে মধ্যবিত্তের কর কাঠামো সরলীকরণ, কিছু ছাড় দেওয়া হয়েছে, 36টি জীবনদায়ী ওষুধের কর ছাড় দেওয়া হয়েছে, এছাড়াও ডোনার অর্থরাশি বৃদ্ধি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাজেট নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছে বিরোধী দলগুলো। তাদের বক্তব্য, দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক, কৃষক, বেকারদের সমস্যা সমাধানে কোনো দিশা নেই সংসদে উত্থাপিত বাজেটে। সোমবার রাজধানীস্থিত শিবনগর কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি পক্ষ থেকে উল্লেখিত বাজেটের জনস্বার্থে অনুকূলে সংস্কার সাধনের দাবি জানিয়েছে। দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপালের বক্তব্য, সংসদে উত্থাপিত বাজেট গতানুগতিক। সেই সাথে তিনি অভিযোগ করেন, দেশে প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। কর্মসংস্থানের অভাবে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। মোটের উপর উত্থাপিত বাজেটে কোনো দিশা নেই। আমরা স্বাধীনতার 78 বছরে যে চিত্র দেখছি, এই দেশে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনীতিতে দেশ মানে যতই ঢাকঢুল পেটাক যে খুব প্রগ্রেস হচ্ছে, কিন্তু আমরা কি লক্ষ্য করছি, দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করছে। অর্ধেকের বেশি মানুষ কর্মসংস্থানের অভাবে কোটি কোটি বেকার। আমার এই রাজ্যে লক্ষ লক্ষ বেকার দিন দিন বেড়ে চলেছে, অপুষ্টিতে ভুগছে, রোগে ভুগছে, ইত্যাদি সমস্যা কিন্তু লেগে রয়েছে। ধনীদের ব্যবধান বাড়ছে। এই সিস্টেমের মাধ্যমে যে বাজেট এইবারও যেটা হলো, এই বাজেট মধ্যবিত্ত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা দেখছি কিছু কর ছাড় দেওয়া হয়েছে। আর কি করেছে বলুন? কিচ্ছুই করেনি। সমাজের যারা নিচের তলা মানুষ, শ্রমিক, কর্মচারী, বেকার, তাদের জন্য তো কোনো দিশা নেই, কোনো কর্মসূচি নেই। তো এই বাজেটে আমাদের কি লাভ হবে? জিনিসের দাম বাড়ছে হু হু করে। এই ব্যাপারে কি দিশা আছে, কি পদক্ষেপ আছে? একই সাথে তিনি বলেন, আগামী 2026 সালের 1 এপ্রিল থেকে দেশে শুরু হতে যাচ্ছে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ। তিনি দাবি করেন, ত্রিপুরা যেহেতু কৃষি প্রধান রাজ্য, অর্থনীতি ও কৃষি নির্ভর, তাই কৃষির ব্যাপক উন্নয়নের মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রশ্নে অর্থ কমিশন যেন প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। এই যে অর্থনীতি কমিশন থেকে যে দলটা এসে গেছে, তাদের কাছে বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য রেখেছে। শাসক দল দাবি করেছে আগামী 5 বছর জন্য 1,78,000 কোটি টাকা স্যাংশন দিতে হবে। স্যাংশন হয়তো দেবে বা কম দেবে, যাই দেয় না কেন, কিন্তু পরিকল্পনাটা কি? এই গত 7 বছর ধরে এদের শাসন তো আমরা দেখছি। কথা ছিল ওদের ঘরে ঘরে চাকরি, মিস করে চাকরি, বছরে 50,000 চাকরি, ইত্যাদি ইত্যাদি, 199টা প্রতিশ্রুতি। কটা তারা পালন করছে? শোনা তো যাচ্ছে কেন্দ্র থেকে টাকার নাকি অভাব নেই, টাকা আসছে। এই টাকাগুলি গরিবের উন্নয়নে লাগছে কি? বেকার চাকরির ক্ষেত্রে লাগছে কি? লাগছে না তো। প্রতি ইঞ্চি কৃষি জমিকে সেচের আওতায় আনা, কৃষিকে শিল্পের মর্যাদা দিয়ে কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ কোনো পথ অবলুপ্ত না করে চলতি 2025 সালের মধ্যে প্রতিটি সরকারি দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ, কর্মচারী বঞ্চনার অবসান, অনিয়মিতকরণের নিয়মিতকরণ, বেকার সহ স্থানীয় মানুষদের কর্মসংস্থানের নিশ্চিত গ্যারান্টি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের জন্য পরিকল্পনাকারী কার্যকারী উদ্যোগ গ্রহণ সহ 11 দফা দাবি জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস শাসিত কর্ণাটক, বাম শাসিত কেরালা সহ বিভিন্ন বিজেপি বিরোধী রাজ্য সরকারগুলি ষোড়শ অর্থ কমিশনের কাছে কেন্দ্রীয় করের 50% রাজ্যকে প্রদানের দাবি জানিয়েছে। আর এই বিষয়ে সুর মিলিয়েছে আমরা বাঙালি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।